আজকে ফুলকপি দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছি, আর আমার কাছে কিন্তু এটা খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটা কিন্তু অনেকটাই চিকেন নাগেটসের মতো দেখতে। আর এইটা কিন্তু পুরোটাই আমি কপি দিয়ে করেছি। এর জন্য প্রথমে আমার লাগবে একটা ফুলকপি। এখান থেকে আমি কয়েকটা টুকরো সিদ্ধ করে নিব। আপনারা যে পরিমাণে এটাকে বানাতে চান সে পরিমাণে ফুলকপিটাও নিয়ে নেবেন। আমি খুবই অল্প পরিমাণে নিচ্ছি, যেহেতু আজকে প্রথমবার বানাবো। প্রথমবার কিন্তু বানানোর সময় একটু অল্প করে নেওয়াই ভালো। যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু অল্প করে নেওয়াটাই বেটার। এখানে আমি অল্প কয়েকটা কেটে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আর এই প্রসেসটা কিন্তু একেবারেই সহজ। দেখে কঠিন মনে হলেও এটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। ফুলকপিটা যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু যে ফুলকপির যে একটা বাজে স্মেল থাকে সেটাও চলে যাবে। আবার এটা অনেক বেশি সফট থাকে আসলে ভেতর থেকে। সবগুলো ফুলকপি কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম ময়দা আর চালের গুঁড়ো। এটা কিন্তু যতটুকু পরিমাণ ফুলকপি নেবেন সেই পরিমাণে দিতে হবে। মাখানোর সময় সেটা বুঝে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো। আর প্রায় হাফ চা চামচের মতো দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না। হাফ চা চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা। হলুদ গুঁড়োটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু একটা গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই তো এখন কিন্তু এটা একদমই পারফেক্ট। এখন এটাকে আমি ব্রেড ক্রামসের ওপরে দিয়ে কোট করে নিব। আর এই প্রসেসটা কিন্তু অবশ্যই করবেন, কারণ এটা করলেই কিন্তু একদম এটাকে মানে চিকেন নাগেটসের মতো দেখতে লাগে। আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। সবজি দিয়েও যে এত সুস্বাদু খাবার বানানো যায় এটা না বানালে কিন্তু বুঝতেই পারতাম না। আমি কিন্তু এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। হাত দিয়ে আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে দিবেন। এখানে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তবে আমি একটু অল্প তেল দিচ্ছি যেহেতু ব্রেড ক্রামস দেওয়া। এটা কিন্তু প্রচুর তেল খাবে, আর কপি ভাজতে তো এমনিতেই অনেক তেল লাগে। যাই হোক, খুবই অল্প তেলে আজকে আমি এটাকে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু অল্প তেলে ভাজছি। যদি ডুবো তেলে ভাজেন তাহলে কিন্তু সময়টা একটু কম লাগে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। আর আমি যেহেতু অল্প তেলে ভাজছি আমি কিন্তু একটু লোতে রেখে ভাজছি, যেন পুরোটা একদম সুন্দরভাবে কুক হয় আর খেতে যেন কাঁচা না লাগে। উল্টে পাল্টে 2টা দিকই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও আসছিল। যাই হোক, সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি। 6 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে এগুলোকে ভাজতে। সবগুলোই এখন আমি তুলে নিচ্ছি। ফুলকপির এই রেসিপিটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করলাম, আর আমার কাছে কিন্তু এটা অনেক বেশি ভালো লেগেছে। ওপরটা থাকবে অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা একটু সফট থাকবে। দেখতে যেমন চিকেন নাগেটসের মতো, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আর সবাইকে বলবো একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। আর ভিডিওটি যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।